মাদের বড় ধৈর্য। কথা বলেন, একটা সন্তান জন্ম দিতে যাইয়া লিটার লিটার রক্তক্ষরণ হয় মাদের, কোনদিন আসার মারে নাই। মা রুটি বানায়, দেখবেন লাকড়ি দিয়ে খুঁড়ি দিয়ে ওই বাচ্চা মারে এমন জোরে বাড়ি দেয়, মা কিন্তু বাড়ি দিতেছেও দেয় না, এর নাম মা। সেই মাকে আমরা ভুলে গেছি। ওই মাকে আজকে বানাইছি বুড়ি, বাপকে বানাইছি বুড়া। শাশুড়কে ডাকতে আম্মা, ওয়াজিব বল না। শ্বশুরে আব্বা আব্বা, খালি কল কল করে, আছে না? কপাল পোড়া। এ যুবক, তুমি তোমার শাশুড়কে আম্মা বলে ডাকো, বাধা নাই। আগে তোমার নিজের মাকে ডাকবা আম্মা বইলা, কারণ সবাই তোমারে সাইরা খাইছে, মা তোমারে সাইরা খায় না। আজকে বিছানায় পড়ে অসুখ, তোমার রোগ হবে, সবাই ছেড়ে পালাবে, মা ছেড়ে পালাবে না, ঠিক নেই? ও চাপার হাটের মানুষ, ও আম্মা জান, মহিলা নামাজে দাঁড়াইছে, বাচ্চাগুলাও নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনের ঘর তো এমন হওয়া দরকার। এখন আমাদের মায়ের হাতে মোবাইল, বাচ্চারা তো মোবাইল। কোথায় গেল সেই নামাজ? ছোট্ট বাচ্চা পেট থেকে বাইর হয়ে মোবাইল চায়, মানে আর পেটে বয়স 200 বছর। বুড়া বেটা মোবাইল সম্পর্কে বোঝে না, কিন্তু নাতি তা সব বোঝে। কার্টুন ছাড়া ভাত খায় না। কথা বলে না না, যেই বাচ্চা কার্টুন ছাড়া ভাত খায় না, যেই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, একদিন দেখবা ওই বাচ্চা বেঁচে আছে, বাচ্চার স্মৃতিশক্তি নাই। আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহর গোলামি করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ফিরাউন নামের বেঈমান নিজেকে দাবি করলো আনা রাব্বুকুল আলা, মানে সবসময় বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাসী জোহরের নামাজ আদায় করতেছিল, উঠাউঠি করা কিন্তু যাবে না, উঠাউঠি করলে কিন্তু ছেড়ে দেবো। আর উঠলেও প্রসাব লাগলে 1 দেখাবে, পায়খানা লাগলে 2, অনেক আবার 3ও দেখায়। কি বিড়ি খাওয়া আছে না? না, বিড়ি টিড়ি খাওয়া যাবে না, এগুলো বেধর্মীরা খাবে, এগুলো মুসলমানের বাচ্চা খাবে। কেন খাবে কেন? দেখো না, ওরা মারা গেলে ওদের কি মুগাগুন দেওয়া হয়? তোমরা কি মরার আগে মরতেছ? কপাল পড়া, বিড়ি খাই আবার উপরে ফু দিয়ে দেখে, কয় তারা পার হয়ে গেল। আর অনেক কপাল পড়া মনে করে যে মেয়া ঘুরতেছে, কইলা ধুঁয়া, আমার বিড়ির ধুঁয়া আছে না? না ভাইরা আমার, আম্মা জান, আমি কিন্তু আপনাদের কথা ভুলি নাই। ফিরাউনের স্ত্রী আসিয়া দাসী ছিল, ইমানদার, আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি, নামাজ আদায় করতেছিল। নামাজ ফিরাউন পিছনে গিয়ে দাঁড় হয়ে গেল, কি রে মহিলা, নামাজ কেন বললা? মহিলা বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকে, আমার কুরবানি, সবকিছু কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর বান্দা। ফিরাউন ডাক দিয়ে বলে, আমি তো রব, আমি আল্লাহ। মহিলা কয়, ফিরাউন আল্লাহর সাথে পাল্লা দিস না, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই ফিরাউন, কিসের তুমি রব? আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তুমি যদি রব আল্লাহর মতো আর একটা আসমান জমিন আমার বানিয়ে দাও, তাহলে আমি তোমাকে রব মানবো। বলেন ফিরাউন কি তা পারবে?
ফেরাউন কয় এটা সম্ভব নয়। আসিয়ার দাসী ডাক দিয়া কয় ফেরাউন আমার আল্লাহ একজন, আমার রব একজন, যিনি আসমান বানাইছে জমিন বানাইছে, আমি তাকে রব হিসাবে মানবো, তাকে ছাড়া অন্য কাউকে আমি রব হিসাবে মানবো না। শুরু হয়ে গেল নির্যাতন মহিলার উপর। মহিলা আসরের নামাজ পড়তেছিল, সাথে দুধের বাচ্চা ছিল একটা ছোট্ট, আর একটা ছিল 6 বছরের মেয়ে। ওনারাও যাইয়া মায়ের সাথে নামাজে দাঁড়ায় গেছে। এরে আল্লাহর বান্দা, মহিলা আসরের নামাজ পড়তেছিল, ফেরাউন চুপটি করে দেখতেছে মহিলা আজ নামাজ পড়ে নাকি। আচ্ছা বলেন মুসলমান নামাজ আদায় করে কার সন্তুষ্টির জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, মুসলমানের রবকে সবাই বলেন। এ আল্লাহর বান্দা ফেরাউন বলে ফেলল নামাজের মধ্যে। মহিলা নামাজ পড়তেছে, বাচ্চাগুলোকে ফুটবলের মতো লাথি মারতেছে, বাচ্চাগুলো দেওয়ালের সঙ্গে পিঠ লেগে গেল, রক্ত দরদর করে পড়তেছে। মহিলা ইমানদার মেয়েটাকে ধরে চুলের মুখে ধরে টাইনা একবার হাসরে ফেলাই দিল। মেয়েটা ইশারা করে বুঝায় ফেরাউন তুমি আমাকে মারো কাটো অসুবিধা নাই, আমাকে নামাজটা শেষ করে দাও। মেয়েটা ইশারায় নামাজটা শেষ করে ফেললো। ডাক দিয়ে বলে ফেরাউন তুই এত খারাপ, নামাজটাও শেষ করতে দিলি না, আমাকে মারলি, আমার দুধের বাচ্চাগুলাকে মারলি, কারণ কি এই বাচ্চাও তো আমাকে রব মানে না। ডাক দিয়ে কয় ফেরাউন তুমি তো রব না, তুমি শয়তানের শয়তান, মুসলমানের রবের নাম হলো আল্লাহ, আমরা আল্লাহকেই রব হিসাবে মানি। ওই আল্লাহকে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে আছে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে যারা ঈমান এনেছো, বেশি বেশি নেক আমল করেছো, আমলে সালে করেছো, তার জন্য হলো 10টা পৃথিবী সমান একটা জান্নাত। কয়টা পৃথিবীর সমান? সবার জন্য, এক একজনের জন্য। মারহাবা করে না। এই দুনিয়ার মানুষ, দুনিয়া কিছুই না। বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আযাব তো পড়ো, তাহাজ্জুদ পড়ো, মরণ হয়েছে, কবরে সওয়াল জবাব যখন হয়ে যাবে, বান্দা তুই ঘুমায় থাকবা, দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার আমার ঘুম ভাঙাবে। আল্লাহ ডাক দিবে, কিরে কবরে এখনো ঘুমাও কেন? বান্দা ঘুম ভেঙে যাবে, আল্লাহ বলবো লা তাদখুলু জান্নাতা বিসালাম। দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, ফজর পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, আওয়াবিন পড়েছো, ইশরাক পড়েছো, ফাজর পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, মাঝে মাঝে সূরা রহমান পড়েছো, সূরা ওয়াকিয়া পড়েছো, সূরা মুলুক পড়েছো। এই আমলের কারণে আমি আল্লাহ তোর ঘুম ভাঙাই না, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাই রাখছি। বান্দা তুই কেন কবরে থাকবি? যা জান্নাতে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে হুরের ব্যবস্থা করে রাখছি। এ যুবক তোর পা দুইটা আগে দি, নামাজ ছাড়িও না। যদি পারো সূরা মুলুকের আমল করবা, সূরা ওয়াকিয়ার আমল করবা। সূরা মুলুক ওই কবরে জান্নাত থেকে খানা, আসমান থেকে জান্নাত থেকে নিয়ে আইসা ওই কবরে তোমাকে আমাকে খানা খাওয়াবে। হাদিস শরীফ আছে সূরা মুলুক পাখি হবে, পাখি পাখি হইয়া জান্নাত থেকে খানা কবরে নিয়ে আসবে। অন্ধকারের বাতি হইয়ে বাতি দিবে, বাতি আলো। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজের পরে আমল আছে না নাই? সবাই বলে আছে না নাই? এ ছাত্র ভাই, এই আমলগুলো চালু করবা, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন আমার আল্লাহ।
हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है ए আল্লাহর বান্দারা ভালো করে শুনেন মহিলার চুলের মুঠি ধরে টানতে টানতে মহিলাকে বলে নামাজ ছাড় নয় আমাকে রব বল মহিলা বলে নামাজও ছাড়বো নামাজও পড়বো তোমাকে রব বলবো না এই মহিলা তোমার কি মরণের ভয় নাই মহিলা বলে বেঈমান মুসলমান তো মরণকে হাদিয়া মনে করে হাদিয়া ঠিক না মুসলমানের জন্য মৃত্যু কি হাদিয়া এপারে মরণ মরার সাথে সাথে কবরে আমার আল্লাহর সাথে জান্নাত মোলাকাত ফেরাউন ডাক দিয়ে বলে আজকে তোকে মেরেই ফেলবো চুলির মুঠি ধরে টানতে টানতে বড় একটা মাঠে নিয়ে গেল মাঠে নিয়ে যে সেনাবাহিনী নাজিরদেরকে বলে বড় 3টা গর্ত করো আজকে এদেরকে তেলের মধ্যে ফেলাই আমি মেরে ফেলবো 3টা বড় বড় গর্ত করলো গর্তের মধ্যে কড়াই দিয়ে দিল এই লাকড়ি খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিল দাউ দাউ করে আগুন তেলের মধ্যে লাকড়ির মধ্যে ওই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল দাউ দাউ করে আগুন জ্বলে একজন সারা মিশরের মধ্যে দল পিটিয়ে দিল আসো আজকে মুসলমানকে তেলের মধ্যে ভাজবে ফেরাউন যদি ঈমান ছেড়ে দেয় তেলের মধ্যে ভাজবে না আর যদি ঈমান ছেড়ে না দেয় মুসলমানদের তেলের মধ্যে ভাজবে বেঈমানরা মজা নেওয়ার জন্য দৌড় দিয়ে চলে আসলো আয়েশা দেখে মহিলার চুলের মুঠি ধরে ফেরাউন চাবুকের আঘাত মারতেছে আর ছোট্ট বাচ্চাগুলোকে ফুটবলের মতো লাথি দিতেছে এ আল্লাহর বান্দা সূর্য ডুববে ডুববে বাপ মহিলাকে ফেরাউন ডাক দিয়ে কয় মহিলা ঈমান মহিলা ডাক দিয়ে কয় ফেরাউন জীবন দিয়ে দেব ঈমান কখনো আমি দেব না এর ফেরাউন ও ফেরাউন আমাকে মেরে ফেল আমার দুধের বাচ্চা দুইটাকে ছেড়ে দে একটু দে দুধের বাচ্চাটাকে আমি দুধ পান করাই ফেরাউন নামের বেঈমান দুধের বাচ্চাটাকে দুধ পান করাতে দেয় না দুধের বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়া মাথাটা তেলের দিকে কইরা পা দুইটা উপরে করে এমন করে ধরে আছে দেখায় মহিলা ঈমান সার আমাকে রব বলো না ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো ছোট্ট বাচ্চার জবান খুলিয়া গেল 2 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে মা গো মা ও মা ঈমান সারিবা না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মা আমরা যদি মুমিন হই আমাদের বিজয় হবে মা মা ঈমান সারিও না রে মা এমন আওয়াজ শুনে পুরা মিশরের জমিনের বেঈমান গুলো অবাক এরা কারা রে ইসলামের জন্য তাওরাত কিতাবের জন্য জীবন দেয় আমার বাংলাদেশেও কত আলেম কত ইমাম ইসলামের জন্য জেলখানা মেনে নিয়েছে ওদের কাছে আপোষ করে না বিনা অপরাধে জেলের পর জেল রাতের পর রাত দিনের পর দিন জেলখানায় ছিল আয়না ঘরে ছিল কত নির্যাতন স্বামীকে পিটাইতে একদিকে স্ত্রীকে পিটাইতে একদিকে এমন দৃশ্য আমি দেখেছি আয়না ঘরে বন্দি কইরা পিটাইতো সারা রাত নখগুলো তুলে দিত মাঝে মাঝে খরচ ফায়ার দিত পরদিন দেখাইতো এটা খরচ ফায়ারে মাইরা ফেলছে এরে আল্লাহর বান্দা স্বামীকে মারতো এক জেলে মাঝখানে শুধু জালির আছে আরেক জেলের মধ্যে স্ত্রীকে মারতো স্বামীকে নাক মুখ ফাটাই দিয়ে রক্ত বাইর করতো স্ত্রীর নাক মুখ ফাটাই দিয়ে রক্ত বাইর করতো এরা বলতো আমাদের অপরাধ কি অপরাধ বুঝি না উপরের আদেশ এ পুলিশেরা এ র্যাবের দল এ সেনাবাহিনীর দল ও বিজেপির দল বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার মুসলমানদের রক্ত দ্বারা ঝরাইছো আল্লাহর আদালতে তোমাদের বিচার একদিন আমরা অবশ্যই চাইব ঠিক কিনা
আমার ভাই আবু সাঈদ তো 2 হাত পেতে দিয়ে জীবন দিয়েছিল, কি জানতো না, ও মনে করেছিল আমিও মানুষ। যারা পুলিশ হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে ওরাও মানুষ, কিন্তু না না, ওরা মানুষের বাচ্চা না, ওরা মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা যদি হইতো ওরা গুলি করতে পারতো না। নিরস্ত্র মামলা সাঈদ, তাকে গুলি করলো, তারা গুলি করলো, এরা মানুষ না মানুষ? আরো জোরে বলেন। এখন প্রশাসনদেরকে বলবো, এখন স্বাধীন বাংলাদেশে খবরদার আঙ্গুল তুলাবার আগে সাবধানে তুলবা। উল্টা পাল্টা যদি করো, খুশের জন্য হাত যদি বাড়িয়ে দাও, হাতটা ভেঙে একবারে জোলার মধ্যে ঢুকিয়ে দেব। ঠিক কিনা বলো? আমরা রক্তের উপর দাঁড়িয়ে রয়েছি, বিড়ালের মতো ম্যাও ম্যাও করার জন্য নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। ঠিক না ঠিক বলেন? ও কালীগঞ্জের মানুষ, ভালো করে শোনেন। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা ভয় পাইও না। আল্লাহু আকবার, জোরে বলো। মা ভয় পাইও না, মা বিজয় আমাদের হবে। মা তাকে দেখো, ওই তেলের মধ্যে আল্লাহ ফেরেশতা নিয়ে জান্নাত নিয়ে এসে হাজির হয়েছে। মা ওই জান্নাত মিস করিও না। ও মা বিদায় দাও। আমার বাংলাদেশে বাবার সামনে ছেলেকে গুলি করা হয়েছে। ওই ঢাকায় ছাত্র আন্দোলনে 18 জুলাই বাবা ইমাম ছেলে মুক্তপুরে বাড়ি যাইতেছিল, ছেলেরে গুলি করলো 5টা। লাশটা বাবা যে বাড়ি নিয়ে যাবে, লাশ দেয় না। মেডিকেলের মধ্যে লাশ রাখলো এই পুলিশেরা, এই শেখ হাসিনার কুকুরেরা। এদেরকে ক্ষমা করতে চাও? এদের কিসের ক্ষমা? এদের কোনো ক্ষমা নাই। ওয়াজ করতাম কোরআন দিয়ে, আমার নামে মিথ্যা মামলা, আমি নাকি জঙ্গি, আমি নাকি ককটেল মারছি, মানুষের বাড়ি ঘর ঘুরে দিয়েছি। কত নির্যাতন, কত অত্যাচার, কত জায়গায় তো তরবারি নিয়ে আসছিল সবাই করাবার জন্য। ওই পাবনার জমিনে তো মেরেই ফেলে দিত, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কত রিস্ক নিয়ে যে বয়ান আমারে করতে হয়েছে এতদিন রে বাবা। এই আল্লাহর বান্দা, কেউ যদি বলো আমরা এদের মাফ করে দেব, ওদেরকে যারা মাফ করতে চাবে তাদেরকে বাংলার জনগণ লাঠি দিয়ে ভারতে পাঠিয়ে দিবে। ঠিক কিনা বলো? আমার মায়ের রক্তের ঋণ আমরা শোধ করতে চাই, আমার ভাইয়ের রক্তের আমরা প্রতিশোধ নিতে চাই। ঠিক না ঠিক? আমার ভাইকে শহীদ যারা করেছে, আমার নিরপরাধ ভাইকে যারা মেরেছে, তাদের রক্তের বদলা নিতে হবে। কারণ আমরা বৈধ সন্তান, আমরা অবৈধ সন্তান না। আর বৈধ সন্তানের রক্ত একটু গরম হয়, আর অবৈধ সন্তানের রক্তগুলো ভারতের দিকে টান বেশি হয়। খুব সাবধান। ইসলামী দলকে গালাগালি করে এমন দল নাই, ক্ষমতা পাই নেই, গালাগালি করতেছে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। মাঠে তো নামতে পারেন না, মাঠে নামছি আমরা হুজুরেরা, মার খেয়েছি, ফাঁসিতে ঝুলেছি, এরপরেও কারো কাছে জীবন ভিক্ষা চাই নাই। তোমরা তো পালিয়েছিলা, পালিয়েছিলা, কথা বল না কেন? পালিয়েছিল। বাপের বেটার মতো বুক ছিটিয়ে আমরা লড়াই করেছি বাংলাদেশে। 17টা বছর কত নির্যাতনের স্টিমুলার সহ্য করেছে। তোমরা পালিয়েছিলে। মুসলমান ইমানদার ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা তুমি ভয় পাইও না, মা ইমান ছাড়িও না। মা বলবে ছেলেকে, তাই না? এটাই তো কথা ছিল। ছেলে বলে কাকে? বলেন ছোট্ট দুধের বাচ্চা বলে, মা তুমি ইমান ছাড়িও না, আমার আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। মা সময়ের ব্যাপার,
ও বাংলাদেশের তরুণ যুবক ও কলেজের ছাত্র ভাই, ওই স্কুলের ছাত্র ভাই, সময়ের ব্যাপার, ভারতের সাথে যুদ্ধ লাগবেই লাগবেই লাগবে লাগবে লাগবে, কোনো সন্দেহ নাই। গাজওয়াই হিন্দ, নবীজির ভবিষ্যৎবাণী, মুসলমান আর হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ লাগবে। সেই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান শাহাদাতের মৃত্যুবরণ করবে, তবে সেই মুসলমানের মধ্যে মুসলমানরা, সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে। ওই মুসলমানের যুদ্ধের মধ্যে যদি সেনাবাহিনী উঠে আমার স্কুলের ভাই, কলেজের ভাইদেরকে যদি রক্ত দিতে হয়, তোমরা কি রাজি আছো? আমি আমার ছাত্র সহ তৈয়ার, তোমরা কারা কারা রাজি আছো? দুটো হাত তুলে দেখাও। নারাই তাকবীর, মাশাআল্লাহ, বিশ্বের মুসলমান এক হও, এক হও, বিশ্বের মুসলমান, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জয়গুরু হুজুরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিশ্বের মুসলিম এক হও, এক হও, নারায়ে তাকবীর, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। লিল্লাহ তাকবীর। ইসলামের বিপ্লবের জন্য শহীদ হয়ে যাব, তারপরে ভারতের কাছে মুসলমান মাথা নত করব না। ভারত মুসলমানের বন্ধু না দুশমন? ফেরাউন, পৃথিবীর নতুন ফেরাউন নরেন্দ্র মোদী, নতুন নরেন্দ্র মোদী। ঠিক না? ঠিক। মোদীর কাছে মোদী গেছে, আপনার ফেরাউনের কাছে ফেরাউন গেছে। কথা বলেন ভাইরা আমার, ভারতের চেতনা নিয়ে অনেকেই ক্ষমতা আসতে চায়। বাংলাদেশে কিছু নতুন করে রয়ের দালাল হইতেছে ভাই, যেমন ডক্টর আসিফ নজরুল, এটা হলো রয়ের দালাল। আমি বলে গেলাম। এরপরেও বড় এক বাংলাদেশের নতুন একজন বড় বড় কথা বলতো, উত্তর অঞ্চলে বাড়ি, বড় নেতা, এতদিন ছিল নির্যাতিত, ইনি হলো রয়ের দালাল। ভাইরা আমার, ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলে দিবে, বেঈমান ডাকা হাই হাই, এতটুকু মানুষকে তেলের মধ্যে তুই ফেরাউন ফেলাই দিবে। ফেরাউন কয় আমি তো রক্ত মারতে পারি। বেঈমান ডাক কয় তুমি মারতে পারো, তুমি তো বাঁচাতে পারো না। আল্লাহু আকবার। কে শোনে কার কথা? ছোট্ট দুধের বাচ্চাটাকে, 2 বছরের বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। মাকে বলে ইমান সার, মা বলে ইমান সারবো না, ইমান আরো বেড়ে গেছে। কারণ দুধের বাচ্চা বলেছে ইমান সারিও না, আমার আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার মেয়েটাকে ধরলেন, ছোট্ট মেয়েটাকে, মেয়েটার মাথাটা নিচে
ছেলের পা গুলো উপরে, মেয়েটাকে বলে ইমান স্যার, মেয়েটা ডাকতে বলে আম্মা জান, কলা ইন্নী গোলাম রব্বি, ও মা আমরা তো রবের গোলাম, ওই রবের গোলামের জন্য জীবন দিতেছি, কারণ রবের সাথে তো আমরা ব্যবসা করেছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলে মুসলমান তোর জান ও মাল আমার বিনিময় আমি আল্লাহ জান্নাত হবে তোমার। মেয়েটা বলে মা আমি তো রবের গোলাম, ওই আল্লাহর সাথে ব্যবসা করেছি, আমি জীবন দিব, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান। এ আল্লাহর বান্দারা মেয়েটাকে এবার তেলের মধ্যে ফেলে দেয়, মেয়েটা কালিমা পড়তে পড়তে বিদায় নেয়। তৃতীয় নম্বর মহিলাকে বলে মহিলা তুমি তৈয়ার, মহিলা বলে আমি রেডি, দুহাত প্রসারিত করে দাঁড়াইল। যারা মুসলমান তারা দুহাত প্রসারিত করে দাঁড়ায়, আর যারা বেঈমানের দল তারা ভারতে বিমানে করে পালিয়ে যায়, পালায় না, পালায় না। কে পালাইলি, কে পালাইলি কেন বাসর করতে? হ্যাঁ পালায় না, কাউয়া কইছিল পালাই না, কই কাউয়াতে কাউয়াগিরি কথা বলে। বাদশাহ যেটা বাধা দিয়েছিল এটাও কাউয়া কথা বলে না, এটারও চেহারা। এদের ভিতর যত খারাপ, এদের বাইর যত খারাপ, এদের ভিতর আরো বেশি খারাপ। এ মুসলমান ভালো করে শোন, মহিলা বলে আমি রেডি। ফিরাউন বলে মহিলা তুই জীবন দিবি, তোর কোনো সে ইচ্ছা আসেনি? আছে কি? কয়েকটা কি? আমাদের তিনজনের হাড্ডি গুলো একটা কবরের মধ্যে দাপন করবো, আল্লাহু আকবার। এরপরে দেখবি কেন আমরা জীবন দিলাম। সবাই বলতেছে কেন জীবন দাও? ও মুসলমান ইমানদার, মহিলাকে তেলের মধ্যে ফেলে দিল, মহিলা তেলের মধ্যে ঢুকতেছে, বড় করাই তো অনেক উঁচু করাই, তেলের মধ্যে ঢুকতেছে আর কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠবেন না কেউ, পড়েন পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বিড়ি দিয়ে জিহ্বা নাপাক করছেন, জিকির দিয়ে জিহ্বাটা একটু ভিজান তাজা করেন। লা ইলাহা হয় না, গভীরাতে জিকিরের হুঙ্কার তোলেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দোয়ার দরকার সে ভিতরে ঢুকে যাবে। এই যে একটা মানুষ লড়ে নাই, পুরো প্যান্ডেল ফুল, একটা মানুষ লড়ে নাই, আজকের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কার কি চাওয়া আল্লাহর কাছে চাবেন, আজকে প্যান্ডেল ফুল মানুষ নিয়ে আমি দোয়া করে ইনশাআল্লাহ বাসার দিকে যাবো আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলাদের জন্য কয়েকটা হাদিস বলতে চেয়েছিলাম, জোরে বলেন কয়টা? 6টা দোষ যে নারীর মধ্যে থাকবে, ইহুদি নারীর সাথে জাহান্নামে চলে যাবে। এ মুসলমান ইমানদার, ফিরাউন ডাক দিয়ে কয়, মহিলা কি তোর সে ইচ্ছা বল। মহিলা বলে, ছোট্ট বাচ্চাটাকে এবং আমার মেয়ের হাড্ডিগুলো, আমার ছোট বাচ্চার হাড্ডিগুলো, আমার হাড্ডিগুলো এক কবরে দাফন করবা, এরপরে দেখবা কেন আমরা জীবন দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাগুলো এমনি নিষ্পাপ, অনেক মায়ের ছোট্ট দুধের বাচ্চা কবরে চলে গেছে গো। অনেকেই কাঁদে, কাঁদবেন না, হাসরের ময়দানে এই ছোট বাচ্চাগুলো সমস্ত জান্নাতীদের দেখভাল করবে। এটা দেখতে দেখতে আব্বা আম্মার কথা মনে পড়ে যাবে। ছোট্ট বাচ্চাগুলো বলবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি আজকে আমাদের সাথে দাও, না জান্নাতে নিয়ে যাও। মা বাপ তো জাহান্নামে গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ফেরেশতাকে পাঠিয়ে দিন মা বাবার রূপ নিয়া। বলবে এটা তোর মা, এটা তোর বাপ। ছোট্ট বাচ্চা এবার 2বার নাক টানবে, তাই না? বলবে, আল্লাহ এটা আমার মা না, আমার বাবা না। কেমনে বুঝলি? বলে, আমার যেদিন জন্ম হয়েছে আমার মায়ের অনেক বালতি রক্ত ঝরেছে, ওই রক্তের গন্ধ আমার নাকে আজও লেগে আছে রে আল্লাহ। আমার যেদিন মরণ হয়েছে আমার মায়ের কান্না, চোখের পানি আজও সেই গন্ধ আমার নাকে কেনে লেগে আছে রে আল্লাহ। আমার মাকে দাও, না হলে ছোট্ট শিশু আমি তো জান্নাতে, আমি জাহান্নামে লাফ দেব। ছোট্ট বাচ্চা যারা তারা এখন জান্নাতে আছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম তাদের দেখভাল করতেছে। আল্লাহু আকবার, জোরে বলে। 2 নম্বরে বলবে, আল্লাহ আমার যেদিন মরণ হয়েছে আমার বাবা পাগলের মতো হয়ে গেছিল, 3 জনে আটকাইতে পারে না। আমার দাদা আমার দাদি পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ আমার বাবাকে দাও, আমার মাকে দাও, আমি আজকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ কয়, তোর মাকে তো ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, দূর। হাদিস শরীফে এমন আসছেন, বুখারীর হাদিস, বাচ্চাটা জাহান্নামের গেটের মধ্যে 2 হাত প্রসারিত করে দাঁড়াবে। অনেক বড় জাহান্নামের গেট, অনেক বড় গেট। বাচ্চাটার হাত গুলা কালা লম্বা করে দিবে কুদরতি দ্বারা। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা যখন মা বাপকে নিয়ে আসবে, বাচ্চাটা ফেল ফেল করে কাঁদবে, ডাক দিয়া বলবে আম্মু, ডাক দিয়া বলবে আব্বু, তুমি আমাকে চেনো নাই। ফেরেশতারা বলবে, কে রে তুই? আল্লাহর বান্দা বলবে, আমি হলাম জান্নাতি, এটা হলো আমার মা, এটা আমার বাবা। মা বাবা বলবে, কে তুই রে ছেলে? তোরে তো চিনি না। কে তুই রে মেয়ে? তোরে তো চিনি না। ডাক দিয়া বলে, মা অমুক বালাপাড়া গ্রামে ছিল বাড়ি, মাত্র 3 দিন বয়সে আমার মরণ হয়েছে। আমার নাম আব্দুর রহমান, আমার নাম ফাতেমা। আমাকে তুমি দাফন করেছিলা। আব্বু তোমার কি মনে আছে? অমুক গ্রামে অমুক কবরস্থানে। মা বলবে হ্যাঁ, আব্বু বলে হ্যাঁ রে, তোকে দাফন করেছিলাম। ওই বাচ্চাগুলা যখন বলবে, ফেরেশতারা রে, আল্লাহ অর্ডার দিছে আমার আব্বা আম্মাকে আমি আজকে জান্নাতে নিয়ে যাব। ফেরেশতারা মানবে না, জাহান্নামে ঢুকাবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে, ওরে ফেরেশতার দল,
ওই বাচ্চাগুলো তোর মাকে মা বলে ডাকে না, অনেক দিন হয়ে গেল বাপকে বাপ বলে ডাকে না। তাদের মা বাবার ডাক শোনার জন্য তার মা বাবাকে তাদের সাথে আমি আজকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলে। আর একটা হাদিসে আছে, যদি কোনো বাচ্চা পেটের ভিতরেই মারা যায় নারী কাটার আগে, কি বলেন এটা, নারী বোঝেন তো, নারী কাটার আগে যদি মারিয়া যায়, ভালো করে শোনেন বাবা, আল্লাহ নবী আমার বলেন, কোন বাচ্চা যদি নারী কাটার আগে মরিয়া যায়, আল্লাহ নবী আমার বলেন, ওই নারীটার যতগুলো নারী রয়েছে তত বংশের ততগুলো মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বলে। এ আল্লাহর বান্দারা, ছোট্ট বাচ্চাদের মারা গেছে, কাঁদবেন না, দোয়া করবে, তাদের ওসিলা করে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। আম্মা জানেরা, যদি চান, নিজে যদি জান্নাতে যেতে চান, নাজাত পেতে চান, সন্তানগুলাকে হাফেজ বানাবেন, মাদ্রাসায় দিবেন। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসো ইয়ারিবা, यार बदबद तरगोया मारे बा। এ আল্লাহর বান্দা, ভালো করে কাল লাগাও, সন্তানদের হাফেজ বানাও, সন্তানদের আলেম বানাও। একজন সন্তান পায় আপনাকে জান্নাতে নিয়ে যাইতে। কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ সবাই। এই মাদ্রাসা থেকে থাক, এই মাহফিল আগামী বছর হোক। এই যে 2টা সন্তানকে দস্তারবন্দি করাইলাম, এই সন্তানের মতো আপনাদের সন্তানেরাও মাথায় পাগড়ি নিয়ে আপনার সন্তান রাজাগুল বিখ্যাত কুতুবুল আলম হোক। কারা কারা চান 2টি হাত তুলে দেখা। এই যে উত্তর বালাপাড়া গাউসিয়া আজম নুরানি হাফিজ কওমি মাদ্রাসা, এটা থেকে থাকে কিয়ামত পর্যন্ত।